কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। কাজেই সবাই মিলে করবে। আর তোমাদের বর্ডার যেটা মুর্শিদাবাদের ভরতপুর মনে হয় বড়োয়ার এমএলএ বলেছিল, হ্যাঁ তুমি বলেছিলে কেষ্টর কথা, তুমি কথা বলে নিও। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ দীর্ঘদিনের। পরিস্থিতি সামাল দিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হস্তক্ষেপ করতে হয়েছে। জামিনে মুক্তি পেয়ে অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পর ফের বীরভূমে দুই গোষ্ঠীর ঝামেলা শুরু হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলায় অশান্ত হয়ে ওঠে শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মোমিনপাড়া, যার একদিকে অনুব্রত, অন্যদিকে দলেরই নেতা বাবু দাস রয়েছে বলে অভিযোগ। বাবু দাস এলাকায় মন্ত্রী চন্দ্রনাথ সিং এর ঘনিষ্ঠ বলেই পরিচিত। আমার ভাসুরের ছেলে একটা আছে, বড়টাকে খুব মারা টার্গেট করছে, যখন মারবো একা কারণটা পার্টির জন্য হচ্ছে। আমরা বাবু দাস তৃণমূল বাবু দাসের সঙ্গে আর ওরা তৃণমূল করে, আপনারা? আমরা তৃণমূল করি। তৃণমূলের গোষ্ঠী কোন দল? হ্যাঁ, ওর আপনারা কার হয়ে দল করেন? আমরা বাবু দাস। ওরা নিমাই দাস। এই নিয়ে ঝামেলা। রূপসা খাতুন, আঙ্গুরা বিবিদের অভিযোগ, তারা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় তাদের উপর চড়াও হয়েছে বাবু দাস গোষ্ঠীর লোকজন। বাবু দাসের লোক, ওরা বাবু দাসের লোক, ওরা বাবু দাসের লোক। বাবু দাস ওদেরকে ফুল পাউডার দিয়েছে, শুনছি ওরা টাকা দিয়েছে, আর দিয়েছে ওরা বই দিয়েছে, ওদেরকে ফুল পাউডার দিয়েছে, বাবু দেশ ফুল পাউডার দিয়েছে বলে তোরা যা করবি করবে। কি করেছে ওরা? হ্যাঁ, এই হামলা করলে আর ঘর 5-6টা ছেলে এসে লাঠি নিয়ে দরজাতে বাড়ি মারছে, বেরিয়ে নাই ঘর থেকে, কে আছিস বেরিয়ে নাই, মেরে শেষ করে দেবো, মার্ডার করে দেবো, অমনি করে গালাগালি করছে। ওরাও তৃণমূল করে, কিন্তু বাবু দেশের পার্টি। আর আপনারা? আমরা দাদা দিদির পার্টি। কোন দল করেন? অনুব্রত মণ্ডল। তৃণমূলে কোনো নিয়ন্ত্রণ নেই, সে কারণেই শাসক দলে সর্বত্রই এ ধরনের অশান্তি চলছে। কটাক্ষ বিজেপির। মানে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, টাকা পয়সা রোজগার, দখলদারি, কেনা বেচা, এইসব বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই গন্ডগোল। মুখ্যমন্ত্রীর কোনো কথাই আর কার্যকর হবে না, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলে গেলাম। এই লড়াইটা কি কেষ্ট কাজলের লড়াই না মমতা অভিষেকের লড়াই? লড়াইটা মমতা অভিষেকের। যদি মমতা অভিষেকের সঙ্গে নিজেদের বোঝাপড়া হয় তাহলে নিচেও বোঝাপড়া হবে। কারুর প্রশ্রয় ছাড়া কেউ কোনো জেলাতে মাথা তুলে দাঁড়ায় না। বৃহস্পতিবারের ঘটনার পর পুরুষ শূন্য মোমিনপাড়া, বাড়িতে বাড়িতে ঝুলছে তালা, বন্ধ দরজায় পুলিশকে লাথি মারতেও দেখা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের ঘায়ে জখম হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। গ্রামে অশান্তি করার অভিযোগে দুই পক্ষেরই 12 জন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। থমথমে মোমিনপাড়া। উত্তেজনা থাকায় গ্রামে চলছে পুলিশি টহল। অশান্তি নিয়ে মুখ খুলছে না তৃণমূলের কোনো গোষ্ঠী। বীরভূম থেকে শুভদীপ প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।